হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? ডিয়ার, আগের দিন আমি একটা ড্রামা দিয়ে আসছিলাম, আর সেই ড্রামাটা তোমাদের কাছে এতই ভালো লেগেছে যে 80 থেকে 90 হাজার জন তোমরা ওই ড্রামাটার লাস্ট পার্ট দেখার জন্য অপেক্ষা করছো। আজ তোমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। আসলে তোমরা সবাই তো জানো আমি ওই ড্রামাটার দুইটা পার্ট করছিলাম, ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট। সো ফার্স্ট পার্ট যারা দেখোনি তারা তোমরা আগে ফার্স্ট পার্টটা দেখে আসো, না হয় লাস্ট পার্টের কিছুই বুঝবা না। তো চলো ডিয়ার, আমরা আমাদের আজকের ড্রামার গল্পটা শুরু করি। ফার্স্ট পার্টের লাস্ট সিনে আমরা দেখেছিলাম শিয়া আর কিম যখন দুজন দুজনকে কিস করতে যায় তখন শিয়ার ঘুম ভেঙে যায়। এর মানে শিয়া স্বপ্ন দেখেছে। সে ব্লাশ করতে করতে বাইরে আসে এবং কিমের থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। এজন্য অজুহাত দিয়ে কিমের ওখান থেকে চলে যায়। শিয়া ওখান থেকে চলে যাওয়ার পর সাকুন ওখানে ভিলেজ লাইনে কল করে, আর ওই কলটা কিম রিসিভ করে। তবে সাকুন কিমের কথা ঠিক মতো শুনতে পায় না, তাই বুঝতে পারে না এটা কিম ছিল নাকি অন্য কেউ ছিল। যাই হোক, এরপরে দেখি শিয়ার মা শিয়াকে নতুন একটা ড্রেস দিয়ে বলে তুমি পার্টিতে এই ড্রেসটা পরে কিমকে ইমপ্রেস করবে। শিয়া বলে ওকে ঠিক আছে, তবে মা আমি কিমকে সমস্ত সত্য কথা বলে দিব, কারণ আমি মিথ্যা দিয়ে রিলেশন করতে চাই না। তখন তার মা বলে ঠিক আছে, যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমি তোমাকে সর্বদা সাপোর্ট করব। ওদিকে আঙ্কেল কিমকে নতুন ড্রেস দিয়ে বলে তুমি এটা পরে রাত্রে অনুষ্ঠানে এসো। কিম আঙ্কেলকে অনেক ধন্যবাদ দেয়, বলে আমি আপনার আপন কেউ না, এরপরও আপনি আমাকে অনেক কেয়ার করেন। রাত্রে শিয়া যখন ওই ড্রেসটি পরে তখন তাকে অনেক প্রিটি লাগে, আর কিম তো শিয়ার দিক থেকে নজরই সরাতে পারে না। এরপর ওখানে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিয়া এবং হানসু আর বাকি মেয়েরাও ড্যান্স কম্পিটিশন করে। ড্যান্স কম্পিটিশনে হানসু জিতে যায়। একটু পর হানসু শিয়াকে ধাক্কা দিলে শিয়া নিচে পড়ে যাচ্ছিল, তবে তখনই আমাদের হিরো কিম এসে শিয়াকে ধরে ফেলে। কিম জঙ্গল থেকে শিয়ার জন্য ফুল নিয়ে এসেছিল। ইভেন সেই ফুলগুলো কিম শিয়ার চুলে লাগিয়ে দেয়, আর সবার সামনে শিয়াকে সুন্দর করে প্রপোজ করে দেয়। এটা দেখে হানসু তো খুবই জেলাস ফিল করে, তবে শিয়ার মা এটা দেখে খুবই খুশি হয় যে আমার মেয়ে তার লাইফ পার্টনার পেয়ে গিয়েছে। কিম বলে আমি পাস্টে নাকি তোমাকে ভালোবাসতাম, তোমার মা আমাকে এটা বলেছে, তবে সরি আমার পাস্টের কথা কিছুই মনে নাই। যাই হোক, এখন আমরা নতুন করে আবার রিলেশন শুরু করতে পারি। শিয়া যখন সমস্ত কথা বলতে যায় আর কিম রিং পরাতে যায় তখনই গুন্ডাগুলো এসে ফায়ার করে। সবাই গুলির শব্দে এদিকে ওদিকে ছুটাছুটি করা শুরু করে দেয়। সব গুন্ডাদের হাতে গান ছিল। এখানে কিমের অ্যাসিস্ট্যান্ট সাকুনো আসে কিমকে খুঁজতে, আর শেষমেশ সে কিমকে দেখতে পায়। তখনই একটা গুন্ডা কিমকে শুট করতে গেলে সাকুন ধাক্কা মেরে কিমকে বাঁচায়, তবে ধাক্কা খেয়ে কিমের মাথায় প্রচন্ড আঘাত লাগে একটা পাথরের সাথে। এরপর কিমকে হসপিটালে নেওয়া হয়। শিয়া খুবই পরেশান হয়ে পড়ে। সাকুন বলে আমার বস কিম এতদিন এখানে তোমাদের সাথে ছিল, এই কথাটা তোমরা আমার কাছে কেন লুকিয়েছো? শিয়ারা তখন বলে আরে কিমটা কি, এটা তো আমাদের দূর সম্পর্কের এক আত্মীয় এবং এর নাম টোনা। এটা শুনে সাকুন আর তাদের সাথে তর্কে জড়ায় না। একটু পর কিমের জ্ঞান ফিরে, সবাই কিমকে দেখতে আসে। এখানে কিম তার অ্যাসিস্ট্যান্ট সাকুনকে বলে আমি তোমাকে চিনি না, তুমি কে? আর আমার নাম কিম না, বরং আমার নাম টোনা। তবে এবার কিমের কথা বলার ধরনটা কিছু চেঞ্জ মনে হচ্ছিল। রাত হয়ে গেলে সবাই এখান থেকে চলে যায়। শিয়া এখানে থাকে কিমের কেয়ার রাখার জন্য। ওদিকে আমরা কিমের কাজিনকে দেখি এবং তার নাম ফাং, আর সে এই গুন্ডাদের পাঠিয়েছে কিমকে মারার জন্য। সে প্রথম থেকেই কিমকে মারার জন্য গুন্ডা লাগিয়ে রাখছে, তবে গুন্ডারা কিমকে মারতে ব্যর্থ হয়েছে। এজন্য কিমের কাজিন ফাং ওই গুন্ডাকে মেরে দেয়, বলে তুই এই ছোট কাজটা করতে পারলি না, তোর বেঁচে থেকে লাভ নাই। তাকে মারার পর মাটি খুঁজতে ওই গুন্ডাকে মাটির নিচে পুঁতে রাখতে বলে। পরের দিন শিয়ার মা আর শিয়া যখন ব্রেকফাস্ট নিয়ে হসপিটালে পৌঁছায় তখন দেখে এখানে কিম নাই। এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়, তাহলে কিম কোথায় গেল? তার স্মৃতিশক্তি কি ফিরে এসেছে? এরপর যখন তারা বাসায় পৌঁছায় তখন দেখে সাকুন কিমকে নিয়ে তাদের বাসায় চলে এসেছে। রাত্রে শিয়া অনেক রিলিফ ফিল করে, আর মনে মনে ভাবে আজ আমি পাক্কা সমস্ত সত্যি কথা কিমকে বলে দেব। কিমও বলে আচ্ছা তুমি সেদিন রাত্রে ইভেন্টের ভিতরে আমাকে কিছু বলতে চেয়েছিলে, ওটা এখন বলো। তবে শিয়া এখানে সাহস করে ওসব কথা বলতে পারে না, বরং এখান থেকে চলে যায়। তখন আমরা কিমকে অনেকটা রেগে যেতে দেখি। এটাতে আমরা বুঝতে পারি কিমের অবশ্যই স্মৃতিশক্তি ফিরে এসেছে, তবে এরপরও সে স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার নাটক করছে। সকালে শিয়া কিমের একটা লেটার পায়। লেটারে লেখা ছিল আমি ব্রিজের উপরে যাচ্ছি, তুমি ওখানে আসো। এরপর শিয়া কিমের সাথে দেখা করতে ওখানে চলে যায় এবং তারা দুজন একে অপরের সাথে অনেক সময় গল্প করে। গল্পে গল্পে কিম পুনরায় শিয়াকে বলে তুমি আমাকে কি বলতে চেয়েছিলে, চাইলে তুমি এখন ওটা বলতে পারো। এরপরও শিয়া বলতে পারে না, বলে আমি বলতে চেয়েছিলাম আমিও তোমাকে ভালোবাসি, আর আমরা দুজন আমাদের রিলেশনশিপ পুনরায় শুরু করব। এটা শুনতেই কিম খুবই রেগে যায় আর ওই রিংটা পানিতে ফেলে দেয়।
বলে আমি তোমাকে বহু সুযোগ দিয়েছি যাতে তুমি সমস্ত সত্য কথা বলে দাও, তবে না না, তুমি এখানে আমাকে বোকা বানাতে চাচ্ছ। তুমি তো গ্রামের খ্যাত মেয়ে, নিজেকে কি মনে করো নিজেই জানো না। এতদিন তোমরা আমাকে সার্ভেন্ট বানিয়ে রাখছো, তোমরা বহু করছো আমার সাথে, আমি আর কখনো তোমাদের জমি ফিরিয়ে দিব না। এখন থেকে যেটা খুশি আমি সেটাই করব। শিয়া এসব কথা শুনে খুবই ইমোশনাল হয়ে যায় আর কান্না করে বলে তুমি যেটা বলো আমি সেটা করতে রাজি আছি, তবে প্লিজ আমাদের গ্রামের লোকদের জমিগুলো ফিরিয়ে দাও। আমাকে যে সাজা দিবে আমি সেটা মাথা পেতে নিব। কিম বলে ওকে ঠিক আছে, আমি এখন থেকে যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। এরপর বাসায় এসে শিয়া তার মা আর ভাইকে বলে কিমের স্মৃতিশক্তি ফিরে এসেছে, তাই কিম এখন বাসায় ফিরে যেতে চায়, কিন্তু আমাকে ওর সাথে নিয়ে যাবে। এখনো কিছু ট্রিটমেন্ট করতে হবে, তাই আমাকে নিয়ে যেতে চাচ্ছে। তখন শিয়ার মা বলে ওকে, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, আমি চাই তুমি হ্যাপি থাকো। যাওয়ার আগে শিয়ার মা ইমোশনাল হয়ে শিয়াকে জড়িয়ে ধরে বলে নিজের খেয়াল রাখিস। এরপর সে কিমের গাড়িতে গিয়ে বসে। এসব শিয়া কিমের হুকুম মতো করছে, কিম শিয়াকে তার সাথে নিয়ে যেতে চায়। এরপর রাস্তায় গাড়ি থামিয়ে শিয়ার সমস্ত জিনিস নিচে ফেলে দেয় আর বলে আমিও কোনো জিনিস না নিয়ে এখানে ছিলাম, তুমিও খালি হাতে আমার সাথে শহরে যাবে। এসবে শিয়া চুপচাপ হাট হয়ে তার কথা শুনতে থাকে। ওদিকে গ্রামে শিয়ার ভাই আর হানসুর ভিতর দুষ্টু মিষ্টি ঝগড়া চলতে থাকে। তারা দুজন কোথাও যাচ্ছিল, তখন মাটির নিচে ওই মরা গুন্ডার একটা হাত দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। ওদিকে কিম যখন বাসায় পৌঁছায় তখন নিশা কিমকে দেখে খুশি হয়ে ছুটে এসে কিমকে জড়িয়ে ধরে। নিশা শিয়াকে দেখে বলে এই মেয়েটাকে। কিম বলে ও আচ্ছা, এই মেয়েটার নাম হচ্ছে শিয়া। মেয়েটা খুবই গরিব, আমি তাকে গ্রাম থেকে নিয়ে এসেছি এবং মেয়েটা আমাদের বাসার চাকরানির কাজ করবে। শিয়াকে একটা স্টোর রুমে থাকতে দেওয়া হয়। এরপর শিয়া যখন সবাইকে পানি দিচ্ছিল তখন কিছু পানি নিশার উপরে গিয়ে পড়ে। কিম ধমক দিয়ে বলে পানি দেখে দিতে পারো না, এখনই ড্রেসটা সাফ করো। ইভেন কিম তার জুতাও শিয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে নেয় আর কিম মনে মনে এটাতে খুবই মজা পায়। বেচারি যখন কিমের রুম সাফ করছিল তখন কিম ওখানে চলে আসে আর শিয়ার উপরে রাগ দেখিয়ে বলে তুমি আমার রুমে ঢুকছো কেন, তুমি আমার সাথে রাত কাটাতে চাও নাকি? শিয়া রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর যখন সে স্টোর রুমে যায় তখন সে কিমের একটা ফটো অ্যালবাম পায় আর এক এক করে কিমের ছোটবেলার সমস্ত ফটো দেখতে থাকে আর বলে ছেলেটা আগে কত কিউট ছিল আর এখন এত খাটাস কিভাবে হলো। এরপর কিমের এক ক্লোজ আঙ্কেল যে কিমের বাসায় কাজ করে সে শিয়াকে বুঝিয়ে দেয় কিভাবে কাজ করতে হয়। শিয়া বলে হ্যাঁ, এটা আমি করতে পারি আর একটা কাশি হাতে নিয়ে বলে ইচ্ছা করছে কিমের ভবিষ্যৎ গোড়া থেকে কেটে দিই। এরপর দেখি কিমের ওই কাজিন ফাং নিশার কাছ থেকে কিমের তথ্য নেয়। নিশা বলে কিমের স্মৃতিশক্তি ফিরে এসেছে, তবে কিম গ্রাম থেকে একটা কাজের মেয়েকে নিয়ে এসেছে। এটা শুনে কিমের কাজিন ফাং মনে মনে বলে কিমের তো কাজের লোকের কোনো অভাব নেই, তাহলে সে গ্রাম থেকে ওই মেয়েটাকে কেন আবার নিয়ে এসেছে। ওদিকে বেচারি সারাদিন কাজ করতে করতে অবস্থা নাজেহাল আর আঙ্কেল তো দাঁড়িয়ে একের পর এক কাজের অর্ডার করতে থাকে। এরপর শিয়া কিমের রুমটা গুছিয়ে কোমরটা ছাড়ানোর জন্য একটু শুয়ে থাকে আর শুইতেই শিয়ার ঘুম চলে আসে। তখনই ওখানে কিমের এন্ট্রি হয়। কিম শিয়াকে এখানে ঘুমাতে দেখে অবাক, এক জগ পানি নিয়ে শিয়ার উপরে মেরে শিয়াকে উঠিয়ে দেয়। শিয়া ওখান থেকে উঠে স্টোর রুমে গিয়ে বাড়িতে ফোন করে। এক এক করে সবার সাথে কথা বলে, তবে সত্যটা বলে না যে এখানে তাকে চাকরানি বানিয়ে রাখছে। পরের দিন কিম বলে এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, আজ থেকে তুমি আমার সাথে অফিসে যাবে। বেচারি যতটুকু পারে ততটুকু করার চেষ্টা করে। অফিসের সবাই যখন কিমকে সম্মান দেয় তখন এটা দেখে শিয়ার অনেক হাসি পায়। মনে মনে বলে এটা স্কুল নাকি অফিস, আমরা স্কুলের টিচারদের যেমন সম্মান দিই নিচু হয়ে, এখানে সবাই আমন করছে। অফিসের ভিতরে এসে কিম শিয়ার উপরে ঝাড়ি দিয়ে কফি বানিয়ে আনতে বলে। যখন সে কফি আনতে যায় তখন সে একটা লোককে অজ্ঞান হতে দেখে ছুটে যায় তাকে হেল্প করতে। প্রথমে সে তাকে ফার্স্ট এড ট্রিটমেন্ট করে এবং সে নিজেই তাকে হসপিটালে নিয়ে যায়। একটু পর ওখানে কিম আসে আর শিয়াকে খুবই ঝাড়তে থাকে, বলে ওই লোকটা আমাদের জন্য খুবই জরুরি আর তুমি আমাদেরকে না বলেই হসপিটালে নিয়ে এসেছো। তখনই ডক্টর বের হয়ে এসে বলে ভাগ্য ভালো শিয়া তাকে ঠিক মতো হসপিটালে নিয়ে এসেছিল, না হলে তার সাথে খুবই খারাপ কিছু ঘটে যেতে পারতো। আর যে ফার্স্ট এড ট্রিটমেন্ট করেছিল সে খুবই ভালো করেছে। শিয়া নিজের প্রশংসা শুনে বুক ফুলিয়ে কিমকে বলে দেখেছো আমার জন্য তোমাদের উপকার হয়েছে। এরপর সে সাকুনের সাথে গল্প করতে করতে বলে আচ্ছা কিম এত খাটাস কেন, সে কি সবসময় এমন তিতা কথা বলে? সাকুন বলে না না, কিম উপরে উপরে এমন দেখায় তবে ভিতর ভেতর সে অনেকটা ভালো। আমার আর নিশার বাবা মা মারা যাওয়ার পর কিম আমাদের দুজনকে অ্যাডপ্ট করে নিয়েছিল। কিছুদিন পর কিম আর নিশার বিয়ে। আমরা দুজন অনেক ভালো বন্ধু। আর জানো কিম তোমাদের গ্রামের জমিটাও ফিরিয়ে দেওয়ার ডিসাইড করেছে।
এটা শুনে শিয়া খুশি হয়ে যায় আর বলে আমার বিশ্বাস হচ্ছে না এমন খাটাস এত ভালো একটা কাজ করতে পারে। পিছনে দাঁড়িয়ে কিম তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল, তাই যখন শিয়া রুমে যায় তখন কিম তার উপরে রাগ দেখাতে থাকে। কিম সবসময় শিয়ার পিছনে লেগে থাকে। ওদিকে আমরা দেখি গ্রামের আঙ্কেল তো বহু বছর ধরে শিয়ার মাকে পটানোর ট্রাই করে যাচ্ছে, তবে শিয়ার মা সর্বদা তাকে রিজেক্ট করতে থাকে। ওদিকে শিয়ার ভাই আর হানসুর প্রেম প্রেম খেলা চলতে থাকে। শিয়ার ভাই হানসুকে বলে তুমি এত কিউট কেন? এটা শুনে হানসুর গালটা লাল হয়ে যায়। কিমের কাজিন ফাং এবার শিয়ার কলেজে আসার চেষ্টা চালায়, বলে আমি শুনেছি কিম নাকি তোমাদের ভিলেজে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছে, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। শিয়া তাকে তেমন কোনো পাত্তাই দেয় না। এরপর নিশা শিয়াকে ডেকে নিয়ে যায় তাকে দিয়ে কিছু কাজ করানোর জন্য। শিয়া কাজ করে খাবার খাচ্ছিল, তখন নিশার কাছে কিম কল করে। আসলে কিম সেদিন সাকুনের সাথে শিয়াকে দেখে খুবই জেলাস হয়েছিল। সেটা তো সে নিশাকে সরাসরি বলতে পারে না, তাই বলে শিয়ার পাশে সাকুনকে যেতে দিও না, কারণ আমি চাই না আমার বন্ধু সাকুনের আশেপাশে শিয়ার মতো মিথ্যাবাদী মেয়ে থাকুক। আসলে কিম কিন্তু জেলাস হয়ে শিয়া আর সাকুনকে দূরে রাখতে চায়। ওদিকে শিয়াকে দেখি তাকে দিয়ে আজ আনলিমিটেড কাজ করাচ্ছে। এরপর শিয়ার এখানে কিছু ড্রেস দেখে অনেক পছন্দ হয়, এজন্য সে একটা ড্রেস পরে ট্রাই করে আর খুবই ফানি ভাবে ডান্স করতে থাকে। এটা চুপি চুপি সাকুন দেখে ফেলে আর শিয়ার ভিডিও করতে থাকে। আজ ফার্স্ট টাইম নিশা সাকুনকে এত হাসতে দেখে মনে মনে বলে সাকুন শিয়াকে লাইক করলে করুক। এরপর রাত্রে সাকুন শিয়াকে নিয়ে তার একটা ফেভারিট প্লেসে যায়। সাকুন বলে কিম তোমাদের জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছে কেন, এর পিছনে কি কোনো কারণ আছে? শিয়া বলে কিম আমার সাথে এই কথা শেয়ার করবে তুমি কেমনে ভাবলা? আমি তো এই কথা তোমার মুখেই শুনলাম। এরপর কিমের কাজিন ফাং শিয়াকে একটা ড্রেস গিফট করে আর বলে আমি চেষ্টা করব কিম যেন তোমাদের জমিতে কোনো প্রজেক্ট না করতে পারে। শিয়া যখন দেখে ফাং তাকে সাপোর্ট করছে তখন শিয়া ফাংয়ের উপর ইমপ্রেস হয়ে যায়। শিয়া মনে মনে বলে এত ভালো মানুষ এতদিন কোথায় ছিল, তবে শিয়া জানে না এই মালটা কত ডেঞ্জারাস। ওদিকে নিশা কিমের কাছে যায় আর বলে আমার কাছে মনে হচ্ছে সাকুন শিয়াকে লাইক করতে শুরু করেছে, এই জন্য আমরা ওদের দুজনকে বাধা দিব না, এটাই আমাদের জন্য ভালো হবে। ওই সময় ওখানে সাকুন আসে এবং সেদিন ড্রেস পরে শিয়া যে নাচানাচি করতেছিল ওই ভিডিওটা কিমকে দেখায়। এসব শুনে আর দেখে কিম তো জেলাস হয়ে ভিতর ভেতর ফুলে ফেটে যায়। শিয়া এমন আজীব ড্যান্স আমার সামনে না করে অন্য কারোর সামনে কেন করলো? নিশা এখানে সাকুনকে বলে তুমি তো এখনো সিঙ্গেল, প্লাস শিয়াও সিঙ্গেল, তুমি কিন্তু চাইলে শিয়ার সাথে ট্রাই করতে পারো। সাকুন তখন খুশি খুশি বলে দেয় হ্যাঁ এটা আমিও ভাবছি, আমি তাকে জিজ্ঞাসা করবো সে আমার গার্লফ্রেন্ড হতে চায় কিনা। কিমা সহ্য করতে পারে না, সে সোজা শিয়ার কাছে চলে আসে তাকে জ্বালাতে, বলে তুমি কি শুরু করে দিয়েছো? কখনো আমি তোমাকে ফাংয়ের কাছে দেখি আবার কখনো সাকুনের কাছে, তুমি আসলে সস্তা একটা মেয়ে। এবং তাকে বহু কথা শুনিয়ে দিয়ে কিম ওখান থেকে চলে যায়। আর কিম যে শিয়ার চরিত্র নিয়ে কথা বলেছে এজন্য শিয়া খুবই কষ্ট পায়। বাসায় শেষে তার গ্রামের বাড়িতে কল দিয়ে এমন প্রিটেন্ড করে যেন সে এখানে অনেক ভালো আছে, একদম রাজকন্যার মতো। বলে দেখো আমি কত বড় বাড়িতে থাকি। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। কিম বসে বসে অতীতের কথা কল্পনা করতে থাকে, কত কিউট কিউট মুহূর্ত স্পেন্ড করছে সে শিয়ার সাথে। আসলে কিম শিয়াকে মন থেকে ভালোবাসে, তবে একটা রাগ আছে, কারণ তারা কিমকে ইউজ করার চেষ্টা করছিল। চাইলে শিয়া সমস্ত সত্য কথা বলতে পারতো, তবে শিয়া বলেনি। এজন্য কিম কিছু বদলা নিতে চায় শিয়ার থেকে। পরের দিন সকালে শিয়া ব্রেকফাস্ট বানায় কিমের জন্য, তবে কিম রাগ করে চলে যায়, বলে তোমার হাতের রান্না আমি খাবো না। এর পরের সিনে দেখি সাকুন কিছু ড্রেস নিয়ে শিয়াকে গিফট করে। তখনই তার কাছে কিমের কল চলে আসে যে এখনই অফিসে আসো। অফিসে গেলে কিম তালি মারে আর বলে বাহ, সাকুন তো তোমার জন্য এখন কাপড়ও কিনে দিচ্ছে, তোমরা দুজন তো রকেটের গতিতে একে অপরের কলেজে চলে যাচ্ছ। শিয়াও তালি মেরে বলে ওয়াও, তোমাদের এটা কোম্পানি নাকি সিআইডি অফিস? কাপড় আমার হাতে দেওয়ার আগেই তোমার কানে নিউজ পৌঁছে গিয়েছে। এসব কথা বাদ দিয়ে কিম বলে কিছুদিন পরে নিশার বার্থডে, তোমাকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যদি কোনো ভুল করো তাহলে দেখে নিও আমার থেকে খারাপ কেউ হবে না। শিয়া বলে ওকে ঠিক আছে, এটা বলে চলে যায়। কিম চিন্তায় পড়ে যায় আর বলে আমি এর সামনে নিশার কথা বললাম তো এ জেলাস হলো না কেন? ওদিকে গ্রামে দেখি কিছু টুরিস্ট আসে, এটাতে গ্রামের সবাই অনেক খুশি ছিল। আর হানসু তো এক নজরে শিয়ার ভাইকে গিটার বাজাতে দেখতে থাকে এবং লুকিয়ে তার কিছু ফটো তুলে নেয়। এদিকে শিয়া তো নিশার বার্থডে অ্যারেঞ্জের দায়িত্ব নিয়েছে, তবে সে জানে না নিশা কি কি লাইক করে বা না করে। তখনই সাকুন ওখানে আসে আর বলে আমি তোমাকে হেল্প করব। কিমের থেকে আমি ভালোভাবে জানি নিশা কি লাইক করে এবং কি লাইক করে না।
শিয়া বলে তুমি এত কিছু জানো, তুমি কি নিশাকে লাইক করো নাকি? এরপর আমরা দেখি কিমের কাজিন কিমের কোম্পানি ছিনিয়ে নেওয়ার জন্য বহু প্ল্যান চালাতে থাকে। এরপর সে শিয়ার কাছে যায় আর বলে আমি তোমাদের জমি কিমের থেকে ফিরিয়ে দিতে হেল্প করব। তুমি তোমার গ্রামের জমির কিছু ডিটেলস আমাকে বলো, আর তোমাদের জমির যে কাগজ কিমের কাছে আছে ওগুলো চুরি করে আমার কাছে এনে দিও। শিয়া পরিষ্কার মানা করে দেয়, বলে আমি প্রথমে কিমকে একবার ধোকা দিয়েছি আর আমি কিমকে ধোকা দিতে চাই না। এরপর শিয়া কিমের কাছে যায় আর কিমকে ফোনটা দিয়ে বলে দেখো গ্রাম থেকে তোমার জন্য কিছু ভিডিও পাঠিয়েছে। এই ভিডিওটা দেখে কিম স্মাইল করতে থাকে। তখন শিয়া বলে তোমার মুখে হাসিটা খুবই মানায়। কিম পুনরায় তার ফেসটা বাংলা মধ্যাংশয়ের মতো করে নেয়। পরের দিন কিম যখন অফিসে যায় তখন কিমের বাড়িতে এন্ট্রি হয় শিয়ার ভাই এবং হানসুর। তাদের দুজনকে দেখে শিয়া তো পুরাই শকড। সে দৌড়ে আঙ্কেলের কাছে গিয়ে বলে আঙ্কেল আমাকে বাঁচাও, আমার বাড়ি থেকে ভাই এবং আমার ক্লোজ একটা ফ্রেন্ড এসেছে। বাড়ির সবাই জানে আমি এখানে রানীর মতো থাকি, তুমি প্লিজ আমাকে হেল্প করো। এটা বলে আঙ্কেলের পা ছাড়ে না। আঙ্কেল বাধ্য হয়ে মেনে নেয়। এরপর শিয়া তাদের দুজনকে ভিতরে নিয়ে আসলে আঙ্কেল প্ল্যান মতো তাদের সামনে নাটক করে। পরে শিয়া আঙ্কেলকে ধন্যবাদ দেয়। তবে তারা দুজন এসে এই বাড়িটাকে পুরা মাথার উপরে রেখে দেয়। শিয়া মনে মনে বলে যদি কিম এসে এটা দেখে ফেলে তাহলে তো আমি আজ শেষ। তখনই কিম কল করে বলে আজ কিন্তু নিশার বার্থডে, ঠিক মতো অ্যারেঞ্জ না করলে খবর আছে কিন্তু। শিয়া চিন্তায় পড়ে যায় এই বিপদের বাড়ি কোথায়। তখনই ওখানে কিমের কাজিন ফাংয়ের এন্ট্রি হয় আর তাদের দুজনকে সাথে করে নিয়ে যায়। প্রথমে তাদের নিয়ে ভালো মন্দ খাওয়ায়। এখানে তাদের দুজনের কথায় ফাং বুঝতে পারে কিম তাহলে শিয়াকে ভালোবাসে। আরো শিওর হওয়ার জন্য সে সোজা শিয়ার কাছে যায় আর শিয়ার হাত ধরে বলে আমি তোমাকে লাইক করি। ফাং প্ল্যান করে রোজকে এটার ফটো তুলে কিমকে পাঠাতে বলে। রোজ এভাবে ফটো তুলে নেয়। এরপর কিমের কাছে গিয়ে ওই ফটোটা দেখায়, বলে এই মেয়েটা সাকুনকে পছন্দ করে নাকি ফাংকে। এটা দেখে কিম খুবই জেলাস ফিল করে। যাই হোক, রাত্রে নিশার বার্থডে পার্টিতে সাকুনও আসে এবং নিশার জন্য গিফট নিয়ে আসে। আঙ্কেল এসে শিয়াকে বলে কিম তোমাকে ভিতরে ডাকছে। ভেতরে গেলে কিম তাকে একটা ড্রেস দিয়ে বলে এটা পরে পার্টিতে আসো। এই ড্রেসে শিয়াকে অনেক কিউট লাগছিল। রোজ এসে নিশাকে কাটি মারে, বলে আমার মনে হয় তোমার হবু জামাই শিয়াকে লাইক করে, কারণ আমি দেখেছি শিয়ার কাছে কোনো ছেলে গেলে কিম খুবই জিলাস ফিল করে। এসব কাঠি মারার কথা সাকুন শুনে ফেলে আর রোজকে ডেকে নিয়ে বলে মানুষের পিছনে কাঠি মারা বন্ধ করো, না হয় খুব খারাপ হবে কিন্তু। তখনই ওখানে গিটার বাজাতে বাজাতে কিমের এন্ট্রি হয়। নিশাকে তো কিম সারপ্রাইজ দেয়, তবে শিয়াকে এত মানুষের সামনে চরম লেভেলের অপমান করে। পানিতে টাকা ছুড়ে দিয়ে বলে তুমি তো গরিব মেয়ে, তুমি টাকার জন্য সবকিছু করতে পারো, যাও টাকাটা নিয়ে নাও। শিয়া পানিতে নেমে টাকা কুড়ায় আর বলে হ্যাঁ আমার তো টাকা লাগবেই, আমি গরিব মেয়ে, গ্রাম থেকে এসেছি। এসব দেখে সাকুন কিমের উপরে খেপে যায়, বলে আজ তুমি আমার বন্ধু না হয় তোমাকে মেরে আমি পঙ্গু বানিয়ে দিতাম। তুমি শিয়ার সাথে এমন কিভাবে করতে পারো? ইভেন আজ তোমার জন্য নিশার পার্টিটাও খারাপ হয়ে গিয়েছে। শিয়া পুলের ধারে বসে কান্না করতে থাকে, বলে কিম আমাকে এমন কেন মনে করে, সবসময় আমাকে কেন ইনসাল্ট করতে থাকে। ওদিকে আমরা দেখি কিমেরও গিল্টি ফিল হয়। জেলাস হয়ে আমি বেচারির উপর অনেক খারাপ করে ফেলেছি। কিম ক্ষমা চাইতে আসে, তবে ততক্ষণে শিয়া ঘুমিয়ে গিয়েছিল। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন শিয়া ঘুম থেকে উঠে দেখে তার ভাই বহুবার কল করেছে। এটা দেখে শিয়া বুঝতে পারে তার ভাই কোনো প্রবলেমে আছে, এই জন্য সে তাড়াতাড়ি করে তার ভাইয়ের কাছে যাচ্ছিল। তবে কিম শিয়াকে যেতে দেয় না। শিয়া কিমের পা ধরতে গেলে কিম শিয়াকে উপরে ওঠায়। কিম বলে আমি এদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। শিয়া বলে তোমার যাওয়ার দরকার নাই। তখন ফাং বলে চলো আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে আসি। এয়ারপোর্টে পৌঁছানোর আগে ফাং বলে তোমরা এখানে বসো, আমি একটু এদিক থেকে আসছি। এরপর সে ওই গুন্ডাদের সাথে কথা বলে যাদের গ্রামে পাঠিয়েছিল কিমকে মারার জন্য। ওই গুন্ডাদের সাথে ফাংকে কথা বলতে হানসু আর শিয়ার ভাই দেখে ফেলে। তারা শকড হয়ে বলে ওই গুন্ডাগুলোর পিছনে ফাংয়ের হাত আছে, এটা তারা শিয়াকে বলতে যায়। তবে ততক্ষণে ওখানে ফাং চলে আসে, তাই বলতে পারে না। যখন ফাং তাদের এয়ারপোর্টে নিয়ে যাবে তখনই ওখানে কিম চলে আসে আর বলে এদের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এটা বলে তাদের সবাইকে নিয়ে এয়ারপোর্টে রওনা দেয়। শিয়ার ভাই আর হানসুর সামনে কিম শিয়ার হাত ধরে কাপল হওয়ার নাটক করে। তখনই কিমকে নিশা কল করে আর বলে তুমি আজ আমার ইভেন্টে আসতে চেয়েছিলে, এখনো আসলে না কেন? কিম একটা অজুহাত দিয়ে বলে আমি আজ যেতে পারবো না,
তবে নিশার প্রয়োজনে সবসময় সাকুন পৌঁছে যায়। নিশা বুঝে যায় সাকুন তাকে আসলে অনেক ভালোবাসে। ওদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসার সময় শিয়া বলে আমারও গ্রামে যেতে ইচ্ছা করছে। কিম বলে তাহলে চলে যাও, এই বলে শিয়াকে গাড়ি থেকে নিচে নামিয়ে দেয়। শিয়ার সাইড ব্যাগটাও গাড়ির ভিতরে থেকে যায়, যেটার ভিতর শিয়ার টাকা ছিল। এটাও কিম ফিরিয়ে দিয়ে আসে না, বলে আমাকেও গ্রামে টাকা না দিয়ে রাস্তায় ফেলে আসছিল। শিয়া বলে কেমন মানুষ, আমাকে রাস্তার মাঝে ছেড়ে দিয়ে বদলা নিচ্ছে। তখনই তার ফোনটা নিচে পড়ে যায় আর ফোনটাও ভেঙে যায়। কি আর করা, শিয়া হাঁটতে হাঁটতে কিমের বাসায় রওনা দেয়। রাত হয়ে যায়, তখন দুই গুন্ডা এসে শিয়ার উপরে আক্রমণ করে দেয়। শিয়া কোনোভাবে তাদের হাত থেকে বেঁচে যায়। একটু পর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। কিমও বাসায় গিয়ে চিন্তা করে এত রাত হলো শিয়া এখনো বাসায় আসে না কেন। তখন দেখে বৃষ্টির ভিতর শিয়া বাসার ভিতরে আসতেই অজ্ঞান হয়ে যায়। কিম ছুটে গিয়ে তাকে ধরে আনে আর একটা মেটকে দিয়ে কাপড় চেঞ্জ করিয়ে নেয়। এরপর সে নিজের রুমে নিয়ে শিয়াকে অনেক কেয়ার করতে থাকে। শিয়াকে এমন কেয়ার করতে দেখে আঙ্কেল বুঝতে পারে কিম শিয়ার প্রেমে পড়েছে। ওদিকে নিশা সাকুনকে বলে তোমাকে অনেক থ্যাঙ্কস সারাদিন আমার সাথে থেকে আমাকে হেল্প করার জন্য। এরপর সাকুন নিশাকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে সে প্রায় শিয়াকে নিয়ে আসে। এদিকে কিম শিয়াকে অনেক কেয়ার করে। হঠাৎ শিয়া কিমের হাত ধরে বলে মা আমি তোমাকে জন্মের মিস করছি। শিয়া চোখ খুলে দেখে সে কিমের হাত ধরে আছে। এটা দেখতে সে তার হাত ছেড়ে দেয়। এরপর দেখে ও মা আমি কিমের বেডে আছি কেন। সে বেড থেকে উঠে তার রুমে যেতে যায়। কিম তাকে যেতে দেয় না, বলে পুরা সুস্থ না হওয়া পর্যন্ত এখান থেকে উঠলে ঠ্যাং ভেঙে দিব কিন্তু। ওদিকে নিশা সাকুনকে প্রপোজ করে দেয়, বলে সর্বদা তুমি আমার সাথে থাকো, আমার জন্য তুমিই পারফেক্ট। সাকুন প্রথমে নিশাকে কিস করে, পরে সে দূরে সরে যায়। বলে না না এটা আমি ভুল করেছি, কিম তোমার জন্য পারফেক্ট। সে একটা সাকসেসফুল ছেলে আর মিথ্যা বলে আমি শিয়াকে ভালোবাসি। ওদিকে গ্রামে কিমের কাজিন ফাং গুন্ডা পাঠিয়ে দিয়েছে। তারা গ্রামে ঢুকে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে গ্রামের লোকদের ভয় দেখায়। তাদের ভয় দেখিয়ে তাদের জমি নিয়ে নিবে এবং প্রজেক্টটা নিজের নামে করে নিবে। এসব নিয়ে গ্রামের লোকেরা খুবই ভয় ছিল। টুরিস্টরাও গ্রাম ছেড়ে চলে যায়। গুন্ডারা কিছু মানুষের জমি লিখে নিয়েছে ভয় দেখিয়ে। এরপর তারা তাদের বস ফাংকে কল করে এসব কথা বলে। সকাল হলে কিম শিয়ার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে আর বলে আজ সারাদিন তুমি রেস্ট করবা। শিয়া বলে আচ্ছা আমি রেস্ট করলে আমার কাজ কে করে দিবে। এটা শুনে কিম নিজেই সাফ সাফাই করতে লেগে যায়। এটা দেখে সমস্ত কাজের লোকেরা হয়রান, বস কি পাগল হয়ে গেল নাকি। শিয়া এসে বলে তুমি যতই চেষ্টা করো গ্রামের টুনা হিসাবে যেমন ছিলে এমন হতে পারবে না। ওপাশে নিশা সাকুনের কাছে আসে আর বলে তুমি ঠিক বলেছো, কিম আমার জন্য পারফেক্ট। কালকে তুমি আমার সাথে ছিলে তাই আমি ইমোশনাল হয়ে তোমাকে প্রপোজ করে দিয়েছিলাম। সাকুন বলে হ্যাঁ তুমি ঠিক ডিসিশন নিয়েছো, কিমই তোমার জন্য পারফেক্ট হবে। ওদিকে কিম শিয়াকে ধরে ফেলে আর বলে তুমি কি মনে করো শুধু তুমিই ভালো আর আমি তোমার সামনে অনেক খারাপ। তুমি সাকুন আর ফাংয়ের পাশে যাও কেন। এটা বলে জোর করে শিয়াকে কিস করতে শুরু করে। এই সিনটা নিশা দেখে ফেলে। তারা দুজন হাতাহাতি করে। তখন নিশা আর সাকুন দুজনেই চলে আসে আর বলে কিরে ভাই এখানে কি চলতেছে। কিম সমস্ত দোষ শিয়াকে দেয়, বলে শিয়া আমাকে জোর করে ধরে কিস করছিল, আমার কোনো দোষ নাই। শিয়া বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এমনই মেয়ে, আমি যার তার কাছে গিয়ে জোরাজোরি করি। সাকুন সর্ব অবস্থায় শিয়াকে প্রোটেক্ট করে। তাই কিমকে বলে তুমি আজ থেকে শিয়ার থেকে দূরে থাকবা। এরপর শিয়াকে নিয়ে বাইরে আসে, বলে তুমি কিমকে নিয়ে চিন্তা করবে না, আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। শিয়া খাওয়া দাওয়া করে কিছুটা রিল্যাক্স ফিল করে। ওদিকে নিশা বলে আমি জানি তোমার স্মৃতিশক্তি চলে গিয়েছিল আর ওই সময় শিয়া তোমার ফায়দা নিয়েছিল, এসব এখন বাদ দাও। আমরা আমাদের পাস্ট ভুলে চলো নতুন করে শুরু করি। পুনরায় নিশা কিমকে বিয়ের কথা বলে। কিম বলে হ্যাঁ আমরা খুব শীঘ্রই বিয়ে করে নিব। কিম যখন শিয়ার পার্স ধরে টান দেয় তখন দেখে শিয়ার ফোন তো নষ্ট হয়ে গিয়েছে। তাই সে একটা ফোন কিনে আঙ্কেলকে দিয়ে শিয়ার কাছে পাঠিয়ে দেয়। শিয়ার কাছে নতুন ফোনটা অনেক বেশি পছন্দ হয়। এরপর শিয়ার কাছে তার গ্রাম থেকে কল আসে। হানসু বলে দেখো ফাং কিন্তু খুবই খারাপ, তুমি ফাংয়ের থেকে দূরে থেকো। এরপর আমরা ফাংকে দেখি শিয়ার রোজ মিলে কিমকে সিইও পদ থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে। ফাং বলে কিম অনেক বড় সাকসেসফুল বিজনেসম্যান, এজন্য সমস্ত প্রজেক্ট কিমই পায়। তাই কিমকে যেভাবে হোক কোম্পানি থেকে তাড়াতে হবে। রোজ বলে আমিও তোমাকে হেল্প করতে রাজি আছি। পরের দিন শিয়া কিমকে বলে আচ্ছা তোমার কাজিন কেমন ছেলে। কিম মনে করে শিয়া মনে হয় ফাংকে লাইক করে তাই সে জিজ্ঞাসা করছে। এজন্য কিম বলে ফাং খুবই খারাপ ছেলে, তুমি ওর পাশেও যেও না। এরপর ফাং কিছু লোকদের সাথে দেখা করতে যাচ্ছিল আর শিয়া ফাংকে ফলো করতে থাকে। শিয়ার পিছু পিছু কিমও যায় যে শিয়া ফাংয়ের সাথে কি করতে যাচ্ছে। শিয়া চুপি চুপি দেখে ফাং ওই দুই গুন্ডার সাথে বসে আলোচনা করছে। তখনই এখানে কিমের এন্ট্রি হয়। শিয়া বলে চুপ করো, আমি এখানে একটা জরুরি কাজে এসেছি। কিম বলে ওই রেস্টুরেন্টের
গেটের ভিতরে তুমি কাকে দেখছিলে, আমিও দেখবো। তখনই নিশাও এখানে চলে আসে। নিশা বলে, তুমি এখানে কি করছো? কিম বলে, ওই একটা বিজনেসের কাজে এসেছিলাম। পরের সিনে দেখি শিয়া কোম্পানির সবার জন্য খাবার নিয়ে আসে, স্পেশালি সাকুনের জন্য, কারণ সাকুন শিয়ার ভালো বন্ধু হয়ে গিয়েছে। সাকুন বলে, আচ্ছা তুমি এখনো কিমকে লাইক করো? শিয়া বলে, হ্যাঁ করি, তবে এই খাটাস কিমকে না। গ্রামে থাকতে কিম যখন টোনা হয়েছিল অমন কিমকে লাইক করি। সাকুন বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে লাইক করবা? শিয়া বলে, আরে না, তুমি তো আমার ভালো বন্ধু। তাদের কথা চুপি চুপি আমাদের হিরো শুনে ফেলছিল এবং খুবই জিলাস ফিল করে। কিছুদিন পর কোম্পানির অ্যানিভার্সারি। কিম শিয়াকে তার সাথে কাজের জন্য নেয়, যাতে সে সাকুনের সাথে টাইম কাটাতে না পারে। এরপর ফাং শিয়াকে বলে, তুমি ওই দিন রেস্টুরেন্টে আমাকে ফলো করছিলে, আমি দেখছিলাম। শিয়া বলে, আমি ওই দুইটা গুন্ডাকে তোমার সাথে দেখেছিলাম, তারা তো ভালো লোক না, কারণ ওই দুই গুন্ডা কিমকে ক্ষতি করার জন্য একবার আমাদের গ্রামে গিয়েছিল। ফাং বলে, দেখো আমি একটা ভদ্র ছেলে, তুমি যেটা ভাবছো এমন কিছুই না। আসলে ওই দুইটা লোক আমার কাছে টাকা ধার করতে এসেছিল। তুমি বিশ্বাস না করলে আমার সাথে চলো, ওদের কাছে শুনে দেখো। তারা যখন যাচ্ছিল তখন তাদের দুজনকে যেতে কিম দেখে নেয়। এরপর ফাং শিয়াকে নিয়ে ওই গুন্ডাদের কাছে যায়। আসলে ফাং গুন্ডাদের সাথে আগেই প্ল্যান করে রেখেছিল। ফাং শিয়াকে নিয়ে গেলে তারা শিয়ার উপরে অ্যাটাক করে দেয়, এটাও ফাং এর প্ল্যান ছিল। ফাং ওই গুন্ডাদের হাত থেকে শিয়াকে বাঁচাতে থাকে। এরপর শিয়া ওই দুই গুন্ডাদের তাড়িয়ে নিয়ে যায় আর বলে, আজ তোমাদের মেরে ফেলবো। এটার সুযোগ নিয়ে ফাং গাড়ি চালিয়ে ওই গুন্ডাদের চাপা দিয়ে মেরে দেয়। এটা দেখে বেচারি শিয়া ভয় পেয়ে যায়। শিয়া তো জানে না ওই গাড়িতে ফাংই ছিল আর ফাংই তাদের মারছে। শকড হয়ে শিয়া বাড়িতে পৌঁছায় আর দেখে কিম ওখানে বসে আছে। কিম কিছু বলার আগেই শিয়া চিল্লায় আর বলে, আমি তোমাকে হেল্প করতে গিয়েছিলাম, গুন্ডারা তোমার উপর আক্রমণ করতে চেয়েছিল, তবে একটা গাড়ি এসে তাদেরকে মেরে ওখান থেকে চলে গিয়েছে। এখন থেকে তুমি আমার বস আর আমি তোমার এমপ্লয়ি, এর বেশি কিছু না। পরে যখন শিয়া অফিসে যায় তখন নিশা শিয়াকে বলে, তুমি কিমের থেকে দূরে থাকার চেষ্টা করো। তখনই ওখানে সাকুন চলে আসে আর বলে, তুমি শিয়ার উপর হুদায় সন্দেহ করছো। শিয়া তো কিমকে দেখতেই পারে না, আর আমি আজ থেকে চেষ্টা করব শিয়াকে গার্লফ্রেন্ড বানিয়ে নেওয়ার জন্য। এটা শুনে নিশা গাড়িতে বসে কান্না করে আর বলে, সাকুন ওই মেয়েটাকে কেন গার্লফ্রেন্ড বানাবে? নিশা আসলে এখন সাকুনকে ভালোবাসতে শুরু করেছে, তবে কি আর করা, সাকুন নিজেই বলেছিল যে সে শিয়াকে ভালোবাসে। এরপর ফাং শিয়ার ভিলেজ থেকে যে জমি জোর করে লিখে নিয়েছিল ওটা প্ল্যান করে কিমের ডেস্কে রেখে দেয়, আর শিয়া ওই ডকুমেন্টস গুলো পেয়ে কিমের উপরে সন্দেহ করে, মনে করে কিম আমাদের জমি দখল করে নিতে চাচ্ছে প্ল্যান করে। এটাতে শিয়া রেগে কিমের কাছে যাচ্ছিল তখন ফাং তাকে আটকায়। প্রথমে তার হাত থেকে ওই পেপারগুলো নিয়ে নেয় আর বলে, আজ রাতে আমাদের কোম্পানির অ্যানিভার্সারি, কিম যে প্রজেক্ট রেডি করেছে তুমি ওটা ডিলিট করে দিও, তাহলে তোমাদের গ্রামে কোনো প্রজেক্ট করতে পারবে না। শিয়া এটাতে রাজি হয়ে যায়। ফাইনালি রাত্রে তাদের কোম্পানিতে অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু হয়ে যায়। ফাং শিয়াকে ইশারা করে বলে দেয়, যাও তুমি রুমে গিয়ে কিমের ল্যাপটপ থেকে ওই ফাইলটা ডিলিট করে দাও। শিয়া অফিসে চলে আসে আর কিমের ল্যাপটপ ওপেন করে দেখে কিম তাদের গ্রামের জন্য যে প্রজেক্ট রেখেছে এটা গ্রামের জন্য খুবই ভালো হবে, তাই শিয়া ওটা ডিলিট না করেই ওখান থেকে চলে যায়। শিয়া যাওয়ার পর ওখানে রোজের এন্ট্রি হয় আর রোজ ল্যাপটপ ওপেন করে ওই প্রজেক্টটা ডিলিট করে দেয়। যখন কিম সবার সামনে ওই প্রজেক্টটা ওপেন করতে যায় তখন ওই প্রজেক্টটি পায় না। তখন এই সুযোগটা ফাং কাজে লাগায়, বলে তাহলে আমার প্রজেক্টটা আমি দেখাই। ফাং ওই প্রজেক্টটা দেখায় যেটা কিম রেডি করছিল। ওই প্রজেক্টটা সবার পছন্দ হয় আর কোম্পানির সিইও ফাংকে বানিয়ে দেওয়া হয়। কিম খুবই রেগে যায় আর বলে, এই কাজটা কে করেছে? এরপর কিম সিসিটিভি ক্যামেরা চেক করে আর দেখে ওই রুমে শিয়া গিয়েছিল। কিম শিয়ার উপরে রাগ দেখিয়ে বলে, তুমি আমার সাথে এমন কাজ কিভাবে করতে পারো? তোমাকে তো আমি পরে দেখে নিব। আসলে ফাং আর রোজ জেনে বুঝে শিয়াকে ফাঁসিয়েছে, কারণ তারা জানতো কিম শিয়াকে লাইক করে। আর কিম যখন জানবে তার পছন্দের লোকটি এমন কাজ করছে তখন তো সে খুবই হার্ট হবে। শিয়া সাকুনকে বলে, তুমি বিশ্বাস করো আমি ওই ফাইলটা ফাংকে দেয়নি। হ্যাঁ আমি ওই রুমে গিয়েছিলাম, তবে ওই ফাইলটা ডিলিটও করিনি। সাকুন বলে, সিসিটিভি ফুটেজে তোমার চেহারা দেখা যাচ্ছে, তোমার সন্দেহ করাটা স্বাভাবিক। শিয়া বলে, আমি যেভাবে হোক ফাংয়ের সত্যটা বের করবই, আর ফাংয়ের সিইওর চেয়ার থেকে আমি লাথি মেরে দাঁড়াবো। পরের দিন শিয়া দেখে কিম বহু ড্রিঙ্কস করে ড্রাং হয়ে পড়ে আছে। তাকে তুলতেই কিম ড্রাং অবস্থায় শিয়াকে কিস করে নেয়। আসলে কিম কিন্তু ড্রাং ছিল না, সে ড্রাং হওয়ার ভান ধরছিল। রোজ এখানে এসে শিয়াকে ধমক দেয় আর বলে, কিমের এমন অবস্থার জন্য তুমি দায়ী, তুমি ওই দিন কিমের ফাইলটা ডিলিট করে দিয়েছো। সাকুন তাকে এখান থেকে থামিয়ে নিয়ে যায়। কিম একটু একটু বুঝতে পারে রোজ আর ফাংয়ের সম্পর্ক ভালো, ওই ফাইলটা চুরির পিছনে রোজের হাত থাকতে পারে। এরপর শিয়ার সাথে দেখা করতে হানসো আসে আর সে ওই সিসিটিভি ফুটেজ দেখে বলে, এটা তো এডিট করা, তুমি রুমে যাওয়ার পর অন্য কেউ গিয়েছিল, সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, টাইম দেখে বোঝা যাচ্ছে। দেখো এখানে কিছু টাইম গায়েব হয়ে গিয়েছে।
মানে কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা সাকুন এসে কিমকে বলে। এসব শোনার পর কিম অনেকটা রিলিফ ফিল করে যে কাজটা তাহলে শিয়া করেনি। কিম শিয়ার কাছে গিয়ে বলে, আমি যখন ড্রাঙ্ক ছিলাম তখন কি আমি তোমার সাথে কিছু করেছিলাম? এটা শুনে শিয়া তো ব্লাশ করতে থাকে আর বলে, না না, তুমি তো কিছুই করছিলা না। ওদিকে রোজ আজ সারা রাত ফাং এর সাথে খেলা করেছে, কারণ তারা দুজন রিলেশনশিপে গিয়েছে। রোজ ফাংকে কল করে ব্ল্যাকমেইল করে, বলে আমাকে এত টাকা দেওয়া লাগবে, না হয় আমি সমস্ত কথা সবার সাথে ফাঁস করে দিব, এবং ফাংকে একটা ঠিকানা দিয়ে সেখানে টাকা নিয়ে যেতে বলে। ফাং যখন রোজের বলা জায়গায় যাচ্ছিল তখন শিয়া তাকে ফলো করতে করতে তার পিছু পিছু যায়। ওই জায়গায় পৌঁছালে রোজ ফাংকে বলে, আমার টাকা কোথায়, আমার টাকা দাও। ফাং টাকা দেওয়া লোক না, সে রোজকে ওখানে একদম শেষ করে দেয়। শিয়া এসে সব দেখে প্রায় অবাক হয়ে যায়। শিয়াকে দেখে ফাং তো লুকিয়ে পড়ে। শিয়া খুবই ভয় পেয়ে গিয়েছিল, তখন সে রোজের ফোনটা পেয়ে যায়। ফাং শিয়াকে কিছু করার আগেই ওখানে কিম চলে আসে। এখন তারা সবাই বুঝে গিয়েছে এই সব কিছু ফাং এর খেলা। এরপর ফাং শিয়ার বাসায় যায় আর এমন প্রিটেন্ড করে যেন সে রোজকে খুনই করেনি। আসলে সে এখানে রোজের ফোনটা নিতে এসেছিল। এক বাহানায় সে লুকিয়ে শিয়ার ব্যাগটাও চেক করে, তবে ফোনটা পায় না। আসলে শিয়া ওই ফোনটা কিমকে দিয়ে বলেছিল, রোজ তো নিশার ফ্রেন্ড, এটা তুমি নিশাকে দিয়ে দিও। ফাং এসে বলে, নিশার ফোনটা দেখছো? তখনই ওখানে সাকুন চলে আসে, তাই ফাং ওখান থেকে চলে যায়। শিয়া সাকুনকে বলে, রোজকে ফাংই মারছে, কারণ তার ফোনটা খুঁজতে ফাং এসেছিল, তবে ফোন তো আমি নিশার কাছে পাঠিয়ে দিয়েছি। এই কথা ফাং লুকিয়ে শুনে ফেলে আর নিশাকে মারতে চলে যায়। নিশা স্টুডিওতে যাচ্ছিল, তখন ফাং মাস্ক পরে তার উপরে আক্রমণ করে দেয়। ভাগ্য ভালো ওই সময় সাকুন তাকে দেখতে এসেছিল। এটা দেখে ফাং ওখান থেকে ভেগে যায়। সে ফোনটা নিতে পারেনি। এরপর যখন তারা ফোন ওপেন করে তখন তারা দেখে রোজ ওই দিন ক্যামেরা অন করে রেখে দিয়েছিল, তাই ফাং যে রোজকে মেরেছে সবকিছু ভিডিও হয়ে গিয়েছে। তারা কোম্পানিতে এসে ফাং যে রোজকে মেরেছিল ওই ভিডিওটা প্লে করে সবাইকে দেখায়। এটাও বলে ওই প্রজেক্টটা আমার ছিল, যেটা ফাং চুরি করে সেদিন সবার সামনে প্রেজেন্ট করেছিল। ফাং যখন দেখে লাইন তো খারাপ, এজন্য ওখান থেকে ভাগতে যায়, তবে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার যাবজ্জীবন জেল হয়ে যায়। কিছুদিন পর দেখি কিমের সাথে শিয়ার বিয়ে, সবকিছু ফিক্সড হয়ে গিয়েছে। এটা শিয়া দেখে খুবই কান্না করতে থাকে। আসলে কান্না করারই কথা, নিজের চোখের সামনে তার ভালোবাসার মানুষটি অন্য কারোর হয়ে যাচ্ছে, এটা খুবই পেইনফুল। বিয়ের দিন কিম সবাইকে বলে, সরি, এই বিয়েটা হবে না। নিশা কিমকে একটা চিঠি দিয়েছিল, ওটা সে সাকুনকে দেয়। চিঠিটা পড়ার পর সাকুন বুঝতে পারে এই বিয়েটা নিশা ভাঙছে, কারণ নিশা সাকুনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এরপর সাকুন ছুটে যায় নিশার কাছে এবং নিশাকে জড়িয়ে ধরে বুকের শূন্যতা দূর করে আর তাকে প্রপোজ করে আপন বানিয়ে নেয়। ওদিকে কিম গ্রামে যায়, কারণ শিয়া গ্রামে চলে এসেছে। কিম যখন শিয়াকে কিস করতে যায় তখন বলে, ওই তোমার তো বিয়ে হয়ে গিয়েছে নিশার সাথে। কিম বলে, আরে না না, আমার বিয়ে হয়নি, নিশা তো সাকুনকে ভালোবাসে। সাকুন এবং নিশাও গ্রামে চলে এসেছে ঘুরতে। কিম নিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, জানেমান প্লিজ রাগ করো না। তখন শিয়া কিমকে ঠাস করে একটা কিস করে নেয়। আর এখানেই আমাদের আজকের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। ডিয়ার, তোমরা নেক্সটে কোন ড্রামা দেখতে চাও, চাইনিজ ড্রামা নাকি কোরিয়ান ড্রামা? সবাই কমেন্ট করে বলবা, যাদের কমেন্ট বেশি হবে আমি সেই ড্রামায় নিয়ে আসবো। আর হ্যাঁ, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো ডিয়ার, যাওয়ার আগে আমার সেকেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।